السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত তার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত জুমায় যে আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুরু করেছিলাম সে আলোচ্য বিষয়টি ছিল জিনা ও ধর্ষণ ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। সময় স্বল্পতার কারণে আলোচ্য বিষয়ের উপর আলোচনাটি সমাপ্ত করা সম্ভব হয়নি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে সপ্তাহে উক্ত আলোচ্য বিষয়ের উপর আলোচনাটি সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা প্রথমেই জানব জিনা ও ধর্ষণের মধ্যকার পার্থক্য। জিনা কাকে বলে আর ধর্ষণ কাকে বলে? জিনা হচ্ছে ওই যৌনকর্ম যা নারী পুরুষ উভয়ের সম্মতিক্রমে সম্পাদিত হয়। যেই অন্যায় কাজে উভয়ের ইচ্ছা থাকে, উভয়ের সম্মতি থাকে, উভয়ের সন্তুষ্টি থাকে। পক্ষান্তরে ধর্ষণ হচ্ছে ওই যৌনকর্ম যা এক পক্ষ থেকে জুলুম, নির্যাতন আর জোর জবরদস্তিমূলক সম্পাদিত হয়। এজন্য ধর্ষণ এটা জিনার চাইতেও আরো বেশি মারাত্মক। এটার শাস্তি দ্বিগুণ। জিনার অপরাধের কারণে যে শাস্তির কথা বলা হয়েছে, ধর্ষণের শাস্তির ব্যাপারে তার দ্বিগুণ শাস্তির কথা বলা হয়েছে। গত সপ্তাহে আমরা জিনা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলাম। এ সপ্তাহে আমরা ধর্ষণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আহজাবের মধ্যে ইরশাদ ফরমান, والذين يؤذون المؤمنين والمؤمنات والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কোনো অপরাধ না করা সত্ত্বেও কষ্ট দেয়, ওরা বোঝা বহন করে নেয়, ওরা বহন করে নেয় অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম ধর্ষিতা মাজলুম,
যে ধর্ষণের শিকার সে মাজলুম, সে জুলুমের শিকার, কারণ সে জালেম তথা ধর্ষকের মাধ্যমে কষ্টের শিকার হয়েছে। আর ধর্ষক মুমিন নারীকে কষ্ট দেওয়ার কারণে সে নিজের প্রতি জুলুম করেছে। কারণ বান্দা যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের নাফরমানি করে, হুকুম লঙ্ঘন করে, আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা করে, তখন সে জালেমে পরিণত হয়ে যায়। আর জালেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জতের স্পষ্ট ঘোষণা হলো, জালেমকে আল্লাহ রাব্বুল ইজ্জত অপছন্দ করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত জালেমদেরকে পছন্দ করেন না। হাদিস পাকের মধ্যে ধর্ষণ সম্পর্কে একটা ঘটনা বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত আলকামা ইবনে ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার সূত্রে বর্ণনা করেন, একবার এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে, আমি সারমর্ম বলছি যেহেতু সময় অল্প, একবার এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষক অপরাধীকে শাস্তির হুকুম প্রদান করেন। পক্ষান্তরে যে জুলুমের শিকার ধর্ষিতা ওই নির্যাতিতা মেয়ে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন, তার ব্যাপারে কোনো শাস্তির হুকুম করেন না। কারণ সে জুলুমের শিকার, সে বাধ্য হয়েছে, সে জুলুমের শিকার হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তাকে অন্যায় কাজে জোরপূর্বক লিপ্ত করা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের জন্য শাস্তির হুকুম দিয়েছেন, আর মাজলুমের জন্য কোনো শাস্তির হুকুম করেননি, বরং তাকে ছেড়ে দিয়েছেন। কারণ ইসলামের নির্দেশনা হলো, কোন ব্যক্তি যখন কোন গুনাহের কাজের জন্য বাধ্য হয়, অর্থাৎ তার অন্তরের মধ্যে সেই গুনাহের কাজ করার প্রতি কোনো ধরনের অসৎ ইচ্ছা বা আগ্রহ থাকে না, এরপরও সে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে সেই গুনাহের কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সেই অন্যায়ের কারণে, সেই গুনাহের কাজের কারণে পাকড়াও করেন না, বরং তার জন্য ক্ষমার ঘোষণা রাখছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টি আমরা কোরআন ও হাদিসের আলোকে বোঝার চেষ্টা করি। কোরআনের একাধিক আয়াতের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত, ঠিক এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের মাধ্যমেও এই বিষয়টি প্রমাণিত। আল্লাহ রাব্বুল ইজ্জত উক্ত বিষয় সম্পর্কে সূরা নাহলের মধ্যে ইরশাদ ফরমান, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান আনয়ন করার পর তাকে অস্বীকার করলো, তার উপর আল্লাহ রাব্বুল ইজ্জতের গজব। তবে ওই ব্যক্তির ব্যাপার ভিন্ন, যে ব্যক্তি কুফরিতে বাধ্য হয়েছে, কুফরি করার ক্ষেত্রে যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে তার ব্যাপারটা ভিন্ন। কারণ তাকে যখন কুফরিতে বাধ্য করা হয়েছে তখন তার অন্তরটা ঈমানে অবিচল ছিল। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নূরের মধ্যে ইরশাদ ফরমান,
ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তোমরা তোমাদের দাসীদেরকে গুনাহের কাজে বাধ্য করো না। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলেন, কেউ তাদেরকে বাধ্য করলে, তাদেরকে বাধ্য করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের প্রতি ক্ষমাশীল ও মেহেরবান। হাদিস পাকের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল-খাতা ওয়ান নিসয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উম্মতের ভুল ভ্রান্তি ও বিস্মৃতিকে ক্ষমা করে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উম্মতের ওই সমস্ত গুনাহের কাজকেও ক্ষমা করে দিয়েছেন যে সমস্ত গুনাহের কাজের জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। মুহতারাম হাজরিন, আমরা উপরোক্ত দুই আয়াতে কারিমা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিসে মুবারকের মাধ্যমে স্পষ্টভাবে বিষয়টি জানতে পারলাম যে যখন কোনো ব্যক্তি বাধ্য হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন সেটার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পাকড়াও করেন না, বরং তার জন্য আরো ক্ষমার ঘোষণা রয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে সত্যিকার অর্থে সে বাধ্য হয়েছে কিনা এটা দেখতে হবে। আসলেই কি তার অন্তরে ওই গুনাহের কাজের প্রতি অনাগ্রহ এবং ঘৃণা ছিল কিনা। যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে সে ওই গুনাহের কাজের প্রতি অনাসক্ত থাকে, অনাগ্রহী থাকে, কেবলমাত্র পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েই কেবল ওই গুনাহের কাজে যদি লিপ্ত হয়, তাহলে সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পাকড়াও করবেন না। তো দর্শিতার বিষয়টি একই রকম, কারণ সে বাধ্য হয়েছে, সে জুলুমের শিকার হয়েছে। মুহতারাম হাজরিন, জিনা ও ধর্ষণ বন্ধে আমাদের করণীয় কি? জিনা ও ধর্ষণ যেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলের কাছে অত্যন্ত জঘন্যতম একটা কাজ, চরম নিকৃষ্ট একটা গুনাহের কাজ, ঠিক এমনি ভাবে সামাজিক ভাবেও এটা অন্যায় কাজ। কিন্তু আফসোসের বিষয় হলো এই চরম ঘৃণিত এবং গুনাহের কাজের প্রতি আমাদের অন্তরের মধ্যে যেরকম ঘৃণা থাকার দরকার ছিল, ওই রকম ঘৃণা এখন আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে কেমন যেন কাজ করে না। জিনা ধর্ষণ আম হয়ে গেছে, রাস্তাঘাটে, কলেজ ভার্সিটিতে, বাজার ঘাটে, মার্কেটে, সব জায়গায় ওপেন চলাফেরা হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ছিল ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা কেমন যেন ইহুদি খ্রিস্টানদের কালচার, ইউরোপিয়ানদের কালচার নিজেদের মধ্যে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছে।
প্রতিযোগিতার সাথে দৌড়াচ্ছি যে কিভাবে আল্লাহ পাকের ওই সমস্ত নাফরমানদের সঙ্গে আমাদের জীবনটা মিলে যায়। তাদের কৃষ্টি কালচার আজকে আমরা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার মাধ্যমে কেমন যেন গর্ববোধ করতেছি। আর ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধিবিধান, ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের দণ্ডবিধিকে মধ্যযুগীয় দণ্ডবিধি হিসাবে আখ্যায়িত করছে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। অথচ কিন্তু আমরা সবাই নামে মুসলমান। কোথায় কোরআন সুন্নাহর প্রতি আমাদের ভালোবাসা? কোথায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম ও সুন্নতের প্রতি আমাদের ভালোবাসা? আমাদের অবস্থা তো এমন হওয়া দরকার ছিল, আমরা মুসলমান, অতএব আমরা জানে প্রাণে, মনে প্রাণে, বাহ্যিকভাবে, আন্তরিকভাবে, সর্বদিক থেকে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ভালোবাসবো। বরং প্রতিযোগিতার সাথে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবো। এই প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকার দরকার ছিল। তা না হয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিভাবে শয়তানের পথে আমরা কার চাইতে কে বেশি অগ্রসর হতে পারি। আমরা দৌড়ঝাঁপ করে জাহান্নামের দিকে ছুটে যাচ্ছি। একবার চিন্তা করতেছি না আমার গন্তব্য কোথায় হবে? আমি যেই পথ ধরছি সেটা কি কাবার পথ নাকি তুর্কিস্তানের পথ? আমি যেই পথে দৌড়াচ্ছি সেটা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? একটু চিন্তা করতেছি। এই কথাটা একবার অনুভূতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন যে আজ পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, সেই প্রথম মানুষ থেকে অদ্যাবধি আজ পর্যন্ত কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? আমি আপনি হয়তো বাঁচতে পারবো না। আমাকে আপনাকে প্রত্যেককে মৃত্যুর স্বাদ তো অবশ্যই আস্বাদন করতে হবে। তাহলে মৃত্যুই যখন আমাদের শেষ অবস্থা, অতএব কেন আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন। জিনা ও ধর্ষণ মধ্যে আমাদের করণীয় কি? আমি 4টা করণীয়র কথা বলবো। 1 নম্বর করণীয় হচ্ছে ব্যক্তি জীবনে দিনদার হওয়া। আমরা প্রত্যেকে এই চিন্তাটা মাথায় নেই যে আমি 2 দিন আগে হোক 2 দিন পরে হোক আমাকে মরতেই হবে। আমি একজন মরণশীল প্রাণী, দুনিয়াতে আসছি যখন আমাকে চলে যেতেই হবে। আর আমি যেহেতু আল্লাহ পাকের প্রতি ঈমান রাখি, নিজেকে যেহেতু মুসলমান বলে, মুমিন বলে দাবি করি, আমি যেহেতু এই স্বীকারোক্তি দেই যে আল্লাহ পাক এক, আমাকে মরতে হবে, আমাকে আল্লাহ পাকের সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার শেষ ঠিকানা হয়তো জান্নাত হবে নয়তো জাহান্নাম হবে, এই বিশ্বাস যেহেতু আমি আমার অন্তরের মধ্যে লালন করি, অতএব আমাকে দিনদার হওয়া উচিত। কেবলমাত্র দিনদার হলেই এই আশা করা যায় যে আমার গন্তব্য আল্লাহ পাক যদি মেহেরবানি করেন তাহলে জান্নাত হবে। আর যদি নিজের জিন্দেগিতে দিনদারিকে আপনায় না নেই, দিনদারিকে যদি বাস্তবায়ন না করি, প্রকৃত অর্থে যদি দিনদার না হই, তাহলে আল্লাহ পাকের কাছ থেকেও এটা আশা করতে পারি না যে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। এটাই যুক্তির কথা। আপনি ভালো করবেন, ভালো ফল পাবেন, খারাপ করবেন, খারাপের ফল পাবেন, এটাই যুক্তির কথা না? তো 1 নম্বর করণীয় হচ্ছে ব্যক্তি জীবনে দিনদার হওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যক্তি জীবনে দিনদার হওয়ার মাধ্যমে, সত্যিকার অর্থে দিনদার হওয়ার মাধ্যমে আল্লাহ পাক শুধুমাত্র আখিরাতেই পুরস্কৃত করবেন না, দুনিয়াতেও সুখময় জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নাহলের মধ্যে এটাই ইরশাদ ফরমান, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা
আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঈমান সহকারে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ঈমান সহকারে যেই ব্যক্তি আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, যে ব্যক্তি সত্যিকার অর্থে দিনদার হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তার জন্য ঘোষণা হলো, আমি তাকে অবশ্যই অবশ্যই সুখময় জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে পরিবার পরিজনকেও দিনদার বানানো। নিজেও দিনদার হব, পরিবার পরিজনকেও দিনদার বানাবো। আমি নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশনা। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাহরীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। মুহতারাম হাজিরিন, আমি যে 4টা করণীয়র কথা বলার ইরাদা করেছি, একটা করণীয় সম্পর্কেও আমি আমার নিজ থেকে কোনো মন্তব্য করছি না। এমন না যে আমার জ্ঞানে ধরছে চিন্তা ভাবনা করে আপনাদেরকে করণীয় কিছু বলছি। 4টার মধ্যে 2টির কথা বলেছি, আরো 2টির কথা বলবো। সবগুলোই কোরআন হাদিস থেকেই বলবো। অতএব নির্দ্বিধায় বুঝে নিতে হবে যে আমাদের করণীয়গুলো এগুলো মানুষের চিন্তা প্রসূত বা হুজুরের চিন্তা প্রসূত কোনো কথা না, সরাসরি আল্লাহ পাকের নির্দেশ। অতএব এর মধ্যে আমাদের মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। এই করণীয়গুলো আমরা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ব্যক্তি জীবনে নিজে দিনদার হওয়া। 2 নম্বর করণীয় হচ্ছে নিজে দিনদার হওয়ার পাশাপাশি পরিবার পরিজনকেও দিনদার বানানো। 3 নম্বর করণীয় হচ্ছে সামাজিকভাবে আমরা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখি, এক কথায় আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা প্রত্যেকে একে অপরকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। এটা ঈমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য যে তারা একে অপরের সহযোগী হবে, একে অপরের সাহায্যকারী হবে। আমরা দুনিয়াবী ক্ষেত্রে, দুনিয়াবী বিষয়সমূহের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করাটার বিষয়টা খুব ভালো করে বুঝি, কিন্তু আখিরাতের বিষয়ে একে অপরের সাহায্য করাটা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একজন মানুষ একটা কাজ করতেছে, দুনিয়াবী কোনো কাজ করতেছে, সেক্ষেত্রে আপনি তাকে একটু সহযোগিতা করেন, সে খুশি হবে। আর যখন একটা ঈমানদার ভাই কোনো অন্যায় কাজ করতেছে, পাপ কাজ করতেছে, তো যখন তাকে আপনি সেই অন্যায় কাজ থেকে বারণ করবেন, নিষেধ করবেন, তখন অনেক সময় দেখা যায় যাকে আপনি বারণ করতে যাবেন তিনি ক্ষিপ্ত হয়ে যাবেন। তিনি আপনাকে দরকার ছিল থ্যাংক ইউ জানানো, ধন্যবাদ ভাই, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, আমাকে নিষেধ করে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন, অতএব আপনাকে ধন্যবাদ। এই ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, উল্টো আরো ক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, আপনি বলার কে? আমার যা খুশি তা করবো, আমার মন চাইছে এই জন্য আমি গান বাজাবো, আমার মন চাইতেছে এই জন্য আমি ওপেনলি চলাফেরা করবো, আপনি বলার কে? এই ধরনের অনেক দুঃখজনক অনেক ঘটনা সমাজের বিভিন্ন জায়গায় অনেক সময় সংঘটিত হয়। শুনেন কিনা? শুনেন না?
অন্যায় কাজে বাধা দিতে গিয়ে আরো যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়, এরকম দেখছেন কিনা কখনো? তো বর্তমান সময়ে অন্যায় কাজে বাধা দেওয়াটাও একটা মুসিবতের বিষয় হয়ে দাঁড়াইছে। অন্যায় কাজে বাধা দিতে গেলে নিজের উপর মুসিবত চলে আসে, সময় স্বল্প। তো 3 নম্বর করণীয় বলছিলাম, সামাজিক ভাবে আমাদের পরস্পরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা পরস্পর একে অপরের সাহায্যকারী। তারা পরস্পর একে অপরকে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করবে, অর্থাৎ পরস্পরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয় হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও কোরআন সুন্নাহর আইন বিধান বাস্তবায়ন করা। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে প্রথমত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। দ্বিতীয়ত কোরআন হাদিসের মধ্যে জিনা ও ধর্ষণের যে হাত রয়েছে, যে নির্দিষ্ট বিধান রয়েছে, সেই বিধান রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা। তো প্রথম যে করণীয় সেটা হলো রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব। আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, আমি ঈমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করলে তাদের জন্য কয়েকটি করণীয় রয়েছে। তন্মধ্য হতে একটি করণীয় হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করতে হবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করতে হবে। 4 নম্বর করণীয় হলো রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। কিন্তু আফসোস, মুসলিম রাষ্ট্রে বসবাস করি, যারা দায়িত্বশীল তাদের অধিকাংশই মুসলমান, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করতে কেউই রাজি না। যারা দায়িত্বশীল তারাও রাজি না। আরো দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা রাষ্ট্রের অধীনে বসবাস করতেছি, আমাদের অনেক মুসলমানও ইসলামিক আইন তারা গ্রহণ করতে রাজি না, প্রস্তুত না। অনেক জনগণ রয়েছে, অনেক মুসলিম জনসাধারণ রয়েছে যারা এটা চায় না মনে প্রাণে যে কোরআন সুন্নাহর আইন দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নামে মুসলমান আর কাজে কর্মে ইউরোপিয়ান। যার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন বাস্তবায়ন করা। এ সম্পর্কে দলিল যেটা গত সপ্তাহে বলেছিলাম, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমি জাস্ট এই আয়াতে কারিমা
কোরআন মাধ্যমে তেলাওয়াত করার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে কোরআন ও সুন্নাহর মধ্যে যে ইসলামের বিধিবিধান রয়েছে, জিনা ও ধর্ষণ সম্পর্কে যে বিধান রয়েছে, সেই বিধান আমাদের বাস্তবায়ন করা। এই চারটা করণীয় যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে জিনা ও ধর্ষণ একদম নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।